বলেন জিকির মানে হলো কোরআনে কারীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জিকির নামক সম্পদ, কোরআনে কারীম নামক সম্পদ আমি পৃথিবীর মানুষের জন্য নাজিল করে দিয়েছি। আর এটার হেফাজত করার দায়িত্ব, সংরক্ষণ করার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে গ্রহণ করে নিয়েছি। কোরআন হেফাজত করার দায়িত্ব কার? কোরআন হেফাজত করার দায়িত্ব কার? সম্মানিত ভাইয়েরা আমার, যে কোরআনের হেফাজত করার দায়িত্ব, কোরআনের মালিক কে? জোরে বলেন কে? যিনি কোরআনের মালিক, তিনি কোরআন হেফাজত করার কথা বলতেছেন। আমি কোরআন নাজিল করে দিয়েছি, আমি কোরআন হেফাজত করব। সুতরাং আজকে পৃথিবীর মানুষ যতই চিন্তা ভাবনা করুক না কেন, নাস্তিক মোরতাদরা, আমার বামপন্থী লোকরা যতই চেষ্টা করুক, আল্লাহর কোরআনের কথা যারা বলতে দেবে না, এই চেষ্টা যতই করুক না কেন, যারা কোরআনের বাতিটাকে নিভিয়ে দিতে চাইবে, আমার আল্লাহ বলেন যতই তুমি নিভানোর চেষ্টা করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারো জ্বালায় দেব। কোরআনের আলো সমাজের মধ্যে আরো আল্লাহ জ্বালায় দেবে, যেরকম আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আজকে এই কোরআনের কথা বলতে দেওয়া হয় না, কোরআনের মঞ্চ থেকে বক্তাদেরকে নামিয়ে দেওয়া আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। কোরআনের কথা বলতে যায় না, কোরআনের যারা বাধা প্রদান করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আর যদি আল্লাহ হেদায়েত না দেয়, তাদের ঘরে ঘরে ঐশীর মতো একটা করে মেয়ে দেখ। সম্মানিত ভাইরা আমার, তাদের জন্য তো কিছু দোয়া করা লাগবে, কথা কয় না? দোয়া করা লাগবে না ভাইরা আমার? এবার লক্ষ্য করেন, অনেকেই বলেন জিকির তো আল্লাহু আল্লাহু করলে চলবে, ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তার মানে হলো সকাল সন্ধ্যা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার পড়লেই তো হবে। এটার মানে জিকির না, সারা দিন আমার ভাইরা তাফসীরে খাজানের মধ্যে এসেছে, সারাটা দিন সারাটা রাত পর্যন্ত আল্লাহর বিধান রাসূলের তরিকা মেনে চলার নামটাই হলো জিকির। আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর কোরআন মেনে যদি চলে যায়, আল্লাহর কোরআন যদি ভিতরে চলে থাকে, আল্লাহর কোরআন দিয়ে যদি অন্তরটা সাজাতে পারেন, তাহলে আপনার মর্যাদা হযরত ওমরের মতো হয়ে যাবে, যখন আল্লাহু আকবার। যে আমর ছিলেন জিরো, যার কোনো মর্যাদা ছিল না, যে আমর ছিলেন জিরো, যে আমর বিশ্বনবীর মাথা পর্যন্ত কাটার জন্য গিয়েছিল, সে মেয়ের মর্যাদা, সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ এত বেশি বাড়ায় দিয়েছেন। বিশ্বনবী বলেছেন, লা নাবিয়্যা বা'দা ওয়া লা রাসূলা লাকানা ওমর। আমার পরে কোন নবী রাসূল এই দুনিয়াতে আসবে না। আল্লাহ পাক যদি কোন নবী রাসূলকে আমার পরে নবী বা রাসূল বলে পাঠিয়ে দিত, তাহলে হযরত ওমরকে আমার আল্লাহ নবী বা রাসূল করে দুনিয়াতে পাঠিয়ে দিত। সম্মানিত ভাইরা আমার, আজকে যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, হাদিস বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলতেছে, বাংলার ঘরে ঘরে প্রত্যেকটা একটা করে যুবক সন্তান যদি হযরত ওমরের মতো তৈরি হয়ে যেত, ইসলামের শত্রুরা ইসলাম আর মুসলমানদেরকে এমন বদনামি করতে পারত না। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমরের পজিশন জিরো ছিল। যে ওমর রাসূলের মাথা কাটার জন্য গিয়েছিল, সে ওমরের মর্যাদা কোথায় চলে গেছে? ছোট্ট একটা ঘটনা বললে সহজে বুঝতে পারবেন আমার ভাইরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন দ্বিতীয় খলিফা। তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট ছিলেন, মদিনার যখন প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি ঘুমের ভিতরে আছি, ঘুমের ভিতরে গিয়ে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে হযরত আলী কি দেখছেন? কথা কয় না, কথা কয় না বাড়ি। কি দেখছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি স্বপ্ন দেখতেছি। তখন কার যুগ ছিল? কোন খলিফা? বলেন বলেন বলেন, কোন খলিফা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগ ছিল। সেই যুগে আমি আলী স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন যোগে লক্ষ্য করে দেখতেছি
আমি বেলালের কণ্ঠে আজান শুনতে পেলাম, আজান শুনলাম, শুনে আমি মসজিদে নববীতে দৌড়ে চলে গেলাম। যাওয়ার পরে হযরত আলী কি দেখছেন বলেন? আমার প্রিয় ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পিরিয়ডে তার খেলাফতের আমলে যখন আমি গভীর ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিলাম, স্বপ্নের ভিতরে আমি চলে গেলাম মসজিদে নববীতে, চলে গেলাম। যাবার পরে আমি হযরতে লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী নামাজের মুসল্লায় দাঁড়িয়েছিলেন। আল্লাহর নবীর পিছনে নামাজটা কমপ্লিট করলাম, আল্লাহর নবীর পিছনে আমি নামাজ শেষ করে দিলাম। নামাজ কমপ্লিট করার পর আমি আলী যখন বাড়ির দিকে ব্যাক করলাম, তখন বারান্দা থেকে একটা পা যখন নিচে দিয়েছি, আমি আলী লক্ষ্য করে দেখতেছি, আমি আলী নজর করে দেখলাম একজন বয়স্কা বৃদ্ধা একজন মহিলা মানুষ আমার সামনে দাঁড়ালো। দাঁড়াবার পরে আমাকে হাতের ভিতরে এক পোটলা খেজুর ধরিয়ে দিয়ে বলল, আলী রে, এই খেজুরগুলো তুমি মসজিদে নববীর বাড়ার ভিতরে নিয়ে চলে যাও, আল্লাহর নবী বিশ্ব নবীকে এই খেজুরগুলা দিয়ে দাও, আর আল্লাহর নবীকে বলে দাও বিশ্ব নবী যেন নিজেও খেজুরগুলা খান, আর সাহাবায়ে কেরামদের মাঝে খেজুরগুলা বন্টন করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাই করলেন, খেজুরগুলো নিলেন। খেজুরগুলি নেবার পরে সম্পূর্ণ খেজুর আল্লাহর নবীর হাতের ভিতরে দিলেন। বিশ্ব নবী খেজুরগুলো গ্রহণ করলেন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলো একজন মহিলার বাগানের খেজুর, আপনি খান আর সাহাবায়ে কেরামদের মাঝে বিতরণ করে দেন। আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নাম ধরে ধরে খেজুরগুলো বন্টন করতে লাগলেন। এক একজন সাহাবায়ে কেরামদের ডাকতে বলেন, মান আনতা, তোমার নাম কি? আবু হুরায়রা, তুমি নাও 5টা। তোমার নাম কি? সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি নাও 10টা। তুমি নাও 11টা, তুমি নাও 12টা, তুমি নাও 2টা, তুমি নাও 4টা। হযরত আলী নিবিড় ভাবে অবজারভেশন, পর্যবেক্ষণ করে দিল, লক্ষ্য করে দেখছেন আল্লাহর নবী এক একজন সাহাবায়ে আজমাইনকে এক এক রকম করে এক এক ভাবে খেজুরগুলা বিতরণ করছিলেন। লাস্ট এন্ড ফাইনালি আমি আলী আমার সামনে যখন নবী চলে আসলো, আসার পর আমারে জিজ্ঞেস করলাম, মান আনতা, কে তুমি? হযরত আলীকে বিশ্বনবী জিজ্ঞেস করছেন, মান আনতা, কে তুমি? হযরত আলী বলছেন, আমি একটা মুস্কি হাসি দিলাম হুজুরের কাছে। মুস্কি হাসি দেওয়ার ফলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চিনলেন না? আমার নাম তো আলী। কি নাম বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকতে বললেন, আলী, তুমি তোমার হাতটা বের করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতটা যখন বের করে দিলেন, আল্লাহর নবী ঝুলির ভিতরে থেকে, পোটলার ভিতরে থেকে একটা খেজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে ধরিয়ে দিলেন। হযরত আলী বিশ্ব নবীর দেওয়া খেজুরটা হাতের মধ্যে নেওয়ার পরে মুখের মধ্যে দিয়ে যখন চাপ দিলেন, এত মজা লাগতেছিল, এত মজা লাগতেছিল, খুব বেশি মজা লাগতেছিল তার ভিতরে। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন সময় বিশ্ব নবীর দেওয়া খেজুরটা মুখের মধ্যে দিয়ে যখন চাপ দিচ্ছিলাম, এত মজা লাগতেছিল, হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। হযরত বেলালের কণ্ঠ যখন আজান শুনতে পেলাম, আজান শুনতে গিয়ে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে যখন জাগ্রত হলাম, লক্ষ্য করে দেখলাম এখনো পর্যন্ত আমার মুখের ভিতরে বিশ্ব নবীর দেওয়া খেজুরটা বুঝি এখনো পর্যন্ত আমার মুখের মধ্যে রয়ে গেছে। আর একটু আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে গেলেন। আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হযরত আলীর ঘুমটা ভেঙে গেল, দৌড়ে চলে গেলেন, মসজিদ নববীতে গেলেন। যাবার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজের মুসল্লায় দাঁড়িয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার পিছনে নামাজ পড়লেন, নামাজ কমপ্লিট করে দিলেন। নামাজ কমপ্লিট করার পরে তিনি বাড়ির দিকে ব্যাক করতে লাগলেন। গতকাল রাতের মধ্যে যেমন তিনি দেখেছেন তেমন একটা ঘটনা ঘটতে চলেছে।
তিনি যখন বাড়ির দিকে ব্যাক করতে লাগলেন, লক্ষ্য করে দেখলেন একজন বয়স্কা বৃদ্ধা মহিলা মানুষ তার সামনে দাঁড়ালো। দাঁড়ানোর পর বলছে, ভাই আলী রে, এই খেজুরগুলো আমার বাগানের খেজুর, এই খেজুরগুলো তুমি ভিতরে নিয়ে চলে যাও। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে খেজুরগুলো দিয়ে দাও। তিনি নিজেও যেন খেজুরগুলো খান, আর বিশ্ব নবীর সাহাবায়ে কেরামদের মাঝে খেজুরগুলো যেন সঠিকভাবে বিতরণ করে দেয়। আর একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআন কোন জায়গায় নিয়ে চলে যাবে হযরত ওমরকে দেখেন। ভাইরা আমার, কান লাগান, গভীর মনোযোগী হতে হবে। কথা শুনতেছেন? হ্যাঁ ভাইরা আমার, এই সিচুয়েশনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলো নিয়ে আমিরুল মুমিনের হাতে দিলেন, আর ওই বৃদ্ধা মহিলার কথাগুলো বললেন, হে আমিরুল মুমিনিন, এই খেজুরগুলি একজন বয়স্কা বৃদ্ধা মহিলার বাগানের খেজুর, আপনি নিজেও খাবেন আর সাহাবায়ে কেরামদের মাঝে বিতরণ করে দিবেন। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখছেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেজুরগুলো বন্টন করছেন কেমন করে। একজন সাহাবায়ে কেরামদের নাম ধরে ধরে খেজুরগুলো বন্টন করতে লাগলেন। বলছেন, মান আনতা, তোমার নাম কি? আবু হুরায়রা, তুমি নাও 10টা। তোমার নাম সাদ বিন আবু ওয়াক্কাস, তুমি নাও 5টা। তুমি নাও 7টা। তুমি নাও 12টা। তুমি নাও 1টা। তুমি নাও 2টা। এমন করতে করতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন গত রাতে আল্লাহর নবী স্বপ্নের ভিতরে যে সাহাবায়ে কেরামকে যতটা করে খেজুর গুনে গুনে দিয়েছিলেন, হযরত আলী নজর করে দেখছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে ততটা করে খেজুর গুনে গুনে বিতরণ করে দিতেছে। প্রিয় ভাইরা আমার, লাস্ট এন্ড ফাইনালি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। যাওয়ার পর ডাকতে বলেন, মান আনতা, কে তুমি? হযরত আলী মুস্কি একটা হাসি দিলেন, ডাকতে বলেন, আমার চিনলেন না? আমার নাম তো আলী। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, আলী রে, তুমি তোমার হাতটা বের করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন হাত বের করে দিলেন, একটা খেজুর পটলের মধ্য থেকে, টোপলার মধ্যে থেকে একটা খেজুর বের করে দিলেন হযরত আলীর হাতের ভিতরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুরটা মুখের মধ্যে দিলেন, মুখের মধ্যে দিয়ে চাপ দিতে লাগলেন, খুব মজা লাগতেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি একটা হাসি দিলেন। হযরত ওমর ফারুককে ডাকতে বললেন, উখরা জিদনা তামরাতান উখরা, ভাই ওমর রে, তোমার টোপলার মধ্যে, তোমার পোটলার মধ্যে অনেকগুলো খেজুর দেখতে পাইতেছি, আরেকটা দাও না, খুব বেশি মজা লাগতেছে। ভাইরা আমার, স্টুডেন্টস হওয়ার মতো ঘটনা, অবাক হওয়ার মতো আলোচনা, অবাক হওয়ার মতো ঘটনা। হযরত ওমর চোখের পানি ধরে রাখতে পারলেন না। হযরত ওমর ছোট্ট বাচ্চার মধ্যে ডুকরে ডুকরে কেঁদে উঠলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাকতে বললেন, ভাই আলী রে, গত রাতের ভিতরে, স্বপ্নের ভিতরে আল্লাহর নবী তোমাকে একটার বেশি খেজুর দেয়নি, আমি ওমর তোমাকে একটার বেশি খেজুর দিতে পারি না। আল্লাহু আকবার। হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই ওমর, এটা কি স্বপ্ন? যেটা আমি দেখেছি সেটা তুমিও দেখেছো, এটা কি স্বপ্ন? ভাইরা আমার, হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, আর ডাকতে বললেন, আলী রে, এটা স্বপ্ন হতে পারে না। আল্লাহর কোরআন দিয়ে যে শরীরটা গঠিত হবে, আল্লাহর কোরআন যারা দুনিয়ার জমিনে মেনে চলতে পারবে, আল্লাহর কোরআন দিয়া জীবনে যত দুঃখ দুর্দশা, যতই কষ্ট, যতই বিপদ আপদ আসুক না কেন, আল্লাহর কোরআনের উপর যেন অবিচলতার সাথে দাঁড়িয়ে থাকতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলেজের ভিতরে গোটা দুনিয়ার খবর আল্লাহ দান করে দেবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। বিপদ আপদ আসে কার পক্ষ থেকে?
বিপদ আপদ আসে কার পক্ষ থেকে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলেন বান্দারে তোমার ফলমূল নষ্ট করব, ফসল নষ্ট করে দেব, তোমার ক্ষতি করে দেব, কষ্ট দেব, দুঃখ দেব, যন্ত্রণা দেব, তারপরেও যদি আমি আল্লাহর প্রতি অবিচলতার সাথে দাঁড়িয়ে থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতেছি আমি আল্লাহ তোমার সাথে আছি। হযরত ওমরের মর্যাদা আল্লাহ কত বেশি বাড়িয়ে দিয়েছেন, যখন আল্লাহু আকবার। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর, খালিদ বিজয় সমর। যখন আল্লাহু আকবার, আরেকটু যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা কোথায় চলে গিয়েছেন? হযরত ওমর মানুষটা নরম ছিলেন না গরম ছিলেন? তাহলে আমার প্রিয় ভাইরা, এই সমাজ ব্যবস্থাকে ঢেলে ঠিক করে সাজানোর জন্য এইরকম ওমরের দরকার আছে না নাই? আস্তে করে বলেন আছে না নাই? আমার ভাইরা, আজকে যদি ঘরে ঘরে হযরত ওমরের মতো এক একটা করে সৈনিক তৈরি হয়ে যেত, ইসলাম বিদ্বেষী মুনাফিকেরা ইসলাম আর মুসলমানদেরকে নিয়ে এমন বাদরামি করতে পারত না। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, আমি আলোচনা করছিলাম জিকিরের এক নম্বর অর্থ হলো কোরআন শরীফ। তাহলে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? সারা জীবন পর্যন্ত আপনি এই কোরআনের বিরোধিতা করলেন, কোরআন মেনে চললেন না, ঠিক যখন জানাজার নামাজ যখন পড়ানো হলো, লাশটা যখন কবরের মধ্যে নামায় দেওয়া হলো, সারা জীবন কোরআনের বিরোধিতা করেছেন, কোরআনের বাইরের দল করেছেন, ইসলাম সহ্য করতে পারেননি, দাড়িওয়ালা টুপিওয়ালাদের সহ্য করতে পারেননি, কোরআনের বাইরের দল করেছেন। আবার যখন মারা গেলেন, মারা যাওয়ার পর কবরের মধ্যে যখন রেখে দেওয়া হলো, বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে, তার মানে হলো রসুলের দলের মধ্যে দিয়ে গেলাম। সারা জীবন রসুলের দলের লোকদের বিরোধিতা করেছেন, কেমন করে মৌলবীদের বাঁশ দেওয়া যায় এই কাজ করেছেন। আবার লাস্ট টাইমে মৃত্যুর পরে বলতে যে রসুলের দলের মধ্যে দিয়ে গেলাম, আপনার ওই লাশ রসুলের নেওয়ার জন্য কি খুব ঠেকা পড়ে গেছে? বুঝেন? হ্যাঁ, সারা জীবন কোরআনের বিরোধিতা করেছেন, দাড়িওয়ালা টুপিওয়ালাদের সহ্য করতে পারেননি, ইসলাম আর মুসলমানদের সহ্য করতে পারেননি। মুসলমানের ঘরে এরকম সন্তান দু একটা আছে না নাই? মুসলমানের বীজে তৈরি সন্তান হওয়ার পরে কোরআন ভালো লাগে না, কোরআন সহ্য হয় না, কোরআন ভালো লাগে না, কোরআনের মানুষগুলাকে ভালো লাগে না। এইরকম মানুষ আমাদের দেশে দু একটা আছে না নাই? আমাদের এলাকায় না, আমাদের এলাকায় সব আল্লাহর ওলি, ও বাইরের কথা বলতেছি। সম্মানিত ভাইরা আমার, এবার কান লাগান, জিকির শব্দের 2 নম্বর মানলো উপদেশ দেওয়া লাগবে কোরআন দিয়ে। কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? জিকিরের 2 নম্বর মানলো উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নিজে দলিল দিচ্ছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, তাফসীর বাইজাবিতে আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহর নবীকে বলতেছেন, নবী আপনি যখন মানুষকে উপদেশ দিবেন তখন কোরআন দিয়ে দিবেন। কি দিয়ে? কোরআন দিয়ে উপদেশ দেওয়ার দরকার আছে না নাই? তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ নিজে বলতেছেন কোরআন দিয়ে উপদেশ দেওয়া লাগবে, তাহলে ওয়াজও শোনা লাগবে কোরআন দিয়ে। কথা কর না কা? আজকে কোরআন দিয়ে ওয়াজ শোনা লাগবে। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমরা বক্তৃতার মঞ্চটাকে একটা নাটকের মঞ্চ, কৌতুকের মঞ্চ বানিয়ে ফেলেছি, ঠিক কিনা বলেন? 26 ইঞ্চি, 24 ইঞ্চি, 28 ইঞ্চি। সেদিন এক জায়গায় দেখতেছে বক্তা মঞ্চ বসাতে 26 ইঞ্চি ফিতা মেপে দেখতেছে। বোঝেননি? একজনের ফিতা এনে দেখতেছে সত্যি 26 ইঞ্চি না 28 ইঞ্চি। আমি চিন্তা করলাম সর্বনাশ, যদি খাইলে একটু বাড়তে পারে, না খাইলে একটু কমতেও পারে। ওরা আবার চেক করে দেখতেছেন। আমরা বক্তৃতার মঞ্চটাকে আমরা কৌতুকের মঞ্চ বানিয়ে ফেলেছি। কোরআনের মঞ্চ বর্তমানে কৌতুকের মঞ্চ হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, আজকে কৌতুককার, নাট্যকার তারা পর্যন্ত কোরআনের মঞ্চে এসে কথা বলতেছে। আরে ভাই, মুজিবরের মতো লোক কোরআনের মঞ্চে আসে, কথা বুঝেননি?
মজিবর টুকুর যে কৌতুকগুলা দেখছেন না, দেখেননি বুঝি? সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের মঞ্চগুলোকে আমরা কোথায় নিয়ে চলে যাচ্ছে দিন দিন? কোরআনের মঞ্চের এই পরিণতি কেন হচ্ছে? কোরআন থেকে সঠিক কথা হচ্ছে না। চিন্তা করে যে বক্তা একটু কণ্ঠমণ্ঠ ভালো, একটু যে গান টান গাইতে পারবে তারা এসে দাওয়াত দাও, এসে সিনেমার গান গোটাই বলতেছে, বলার পরে বলতেছে নাউজুবিল্লাহ বলেন। বোঝেননি? সে নিজে আগে গোটা গান বলতেছে, বলার পরে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে কোরআনের মঞ্চগুলো আমরা কি বানিয়ে দিয়েছি? কোরআনের কথা বলতে গেলে, কোরআনের তাফসীর করতে গেলে কমপক্ষে হলেও 15টা এলেম জানা দরকার। কয়টা? কথা বলেন। কোরআনের কথা বলতে গেলে কমপক্ষে হলেও 15টা এলেম জানা দরকার। 15টা এলেম ছাড়া কোরআনের কথা বলা যায় না। আজকে দাখিলও পাস করেনি, তারাও চিল্লাই চিল্লাই কোরআনের ময়দানে কথা বলতেছেন। আমাদের ইলিয়াস হুজুরের ছেলে হামজা কালকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে যে অনেক বক্তা মাঠ গরম করতেছে, নামের শেষে জিহাদি লাগাই দিতেছে, জিহাদের ট নাই। এরকম আছে না নাই? বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন, কথা বলতে হবে কোরআন দিয়ে, যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কোরআনের তাফসীর করতে গেলে তাহলে কয়টা গান লাগবে? 15টা জ্ঞান অবশ্য কম্পালসারি। ইলমে নাহু, ইলমে সরফ, ইলমে লুগাত, ইলমে বালাগাত, ইলমে মানতিক, ইলমে ফিকহ, ইলমে কিরাত, ইলমে উসুল, ইলমে বায়ান, ইলমে অনেকগুলো ইলমে কিরাত, এরকম করে 15টা জ্ঞান থাকতেই হবে। কিন্তু আমরা এখনো পর্যন্ত অনেক বক্তা দেখেছি সহি করে কোরআন শরীফ পড়তে জানে না, সে তার ডিমান্ড 50-60 হাজার। আছে না নাই? আমরাই টাকা দিয়ে ভাড়া করে আনি। কথা কয় না? আমি কি গল্প বানাই বলতেছি? সেদিন এক জায়গায় ওয়াজ করতে গেছি, অনেক দিনের ঘটনা বলতেছি, দেখতেছি কি হুজুর ওয়াজ করতেছে, তার ওয়াজটা আমি একটু শোনায় দেখাই। ভাইয়ারা আমার এই পীর সাহেব হুজুর এত বড় আল্লাহর ওলি, প্রতিদিন 50 টাকা করে পান খায়। সুবহানাল্লাহ বলবেন। মানুষ চিৎকার মেরে সুবহানাল্লাহ বলতেছে। আবার বলতেছে আমার এই হুজুর এত বড় আল্লাহর ওলি, প্রতি পানে হাকিমপুরি জর্দা খায়। আরো জোরে সুবহানাল্লাহ। কথা বলছেন? সুবহানাল্লাহ। বক্তারা তো হচ্ছে মুফাসসিরে কোরআন, হচ্ছে জাতির বিবেক। আজকে জাতির বিবেকটা কোথায় চলে গেল? কোরআনের কথা ঠিকঠাক মতো মানুষের কাছে পৌঁছে দিতে পারছে? কোরআনের ঠিকঠাক মেসেজ আমাদেরকে দেওয়ার দরকার আছে না নাই? সরে বলেন, দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু কোরআনের মঞ্চটা হয়ে গেছে কৌতুকের মঞ্চ। আল্লাহ এর থেকে আমাদের কোরআনের মঞ্চটাকে হেফাজত করুক। জোরে কোন আমিন। তাহলে উপদেশ দিতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? বিশ্বনবীর হাদিস শুনেন এবার। এটা তো কোরআনের কথা শুনেন। ফাযাক্কির বিল কোরআনি মাইয়া খাফু আইদ। মানুষকে যখন উপদেশ দিবেন তখন কি দিয়ে দেওয়া লাগবে? কোরআন দিয়ে। আল্লাহর নবী বলেছেন মান সাদাকা ওয়া মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। কি বলেন? ওয়া মান আমিলা বিহি উজিরা, যে কোরআন দিয়ে আমল করে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দেয়। ওয়ামান হাকামা বিহি আদালা, আর এই যে কোরআন দিয়া, এই কোরআন দিয়ে যে বিচার করবে অবশ্যই ন্যায় বিচার করবে। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে কোরআনের সঠিক কথাগুলো বলা যায়? জোরে কোন বলা যায়? কোরআনের কথা বলতে গেলে বিভিন্ন হামলা মামলা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, কথা বলতেই হবে কোরআন দিয়ে। নির্দেশ কার? জোরে বলেন, নির্দেশ কার? আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কোরআন দিয়ে কথা বলা লাগবে। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের কারীম আল্লাহ পাক সুন্দর করে সূরা আনফালের 22 নম্বর আয়াতে বলতেছেন মানুষের বিবেক বুদ্ধি খাটানোর দরকার আছে না নাই? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সাম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওই লোকটা যে তার বিবেকটাকে কাজে লাগায় না। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ একটা বিবেক দিয়েছেন, একটা মাথা দিয়েছেন, এটাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আল্লাহর কোরআন আল্লাহ বলতেছেন আমি আর তোমাদেরকে বিবেক দিলাম, মেধা দিলাম, বুদ্ধি দিলাম, দেওয়ার পরে তোমরা যারা কাজে লাগাও না তারাই তো সবচেয়ে নিকৃষ্ট। আমার ভাইরা, তাহলে এই বিবেককে কাজে লাগানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এই
দেশের মাটিতে হাজার হাজার কোরআনের তাফসীর হচ্ছে, কিন্তু কোরআনের কথা হয় না। নাম দেওয়া হয় তাফসীরুল কোরআন মাহফিল, কিন্তু পুরা 2 ঘন্টা ধরে বিভিন্ন আজেবাজে গল্প কাহিনী বলে, আজেবাজে গান গল্প বলে টাইম কাটায়, সময় কাটায় দিয়ে 40,000 টাকা নিয়ে চলে যায়। আছে না নাই? কথা কয় না, মানে কথা কন না, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলেন কোরআনের আয়াত যখন মানুষ বুঝবে, কোরআন যখন মানুষের সামনে তেলাওয়াত করা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলিজাগুলো নরম করে দেই। কথা কার? জোরে বলেন, কথা কার? আমার ভাইরা, আল্লাহ বলেন মানুষের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরগুলোকে নরম বানায় দেই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলেন মুমিনদের সামনে যখন এই কিতাব থেকে তেলাওয়াত করা হবে, এই কোরআনে কারীম থেকে যখন মুমিনদের সামনে তেলাওয়াত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অন্তরগুলো কাঁপতে থাকবে। তাহলে ঈমান যাদের কলেজের মধ্যে আছে তাদের অন্তর কাঁপবে কিনা বলেন? জোরে বলেন, কোরআন তেলাওয়াত হলে কাঁপতে থাকে কিনা বলেন? আল্লাহ বলেন বান্দারে অন্তরগুলো কাঁপতে থাকবে। ওয়াজাদাতুম ঈমানা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানগুলোকে বাড়িয়ে দিতে থাকি, বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে নিয়ে চলে যায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা দুনিয়াতে আমি আল্লাহ ছাড়া কারো কাছে ভরসা করে না। জোরে বলেন, মুমিন বান্দা কি আল্লাহ ছাড়া কারো কাছে ভরসা করে? আল্লাহ ছাড়া কারো কাছে ভরসা করে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহু আকবার। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। ঠিক কিনা? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। আর একটু জোরে বলেন না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। নারে তাকবীর। একটু হাতগুলা বের করলে কি খুব কষ্ট হবে? আল্লাহর ভিডিওতে রেকর্ড হোক, ক্যামেরাতে রেকর্ড হয়ে যাক, চাদর থেকে হাতগুলা বের করেন। একটু গুতাগুতি মারেন না, আবার যেন কারো নাক ফাটায়েন না। হাতগুলা একটু বের করেন। নারে তাকবীর।
ভলিউম হয়নি ভাই, আরো ভলিউম দেওয়া লাগবে। বাজারা যারা সবজন ছুটে চলে আসে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর কোরআন থেকে আলোচনা করছিলাম। জিকিরের 2 নম্বর অর্থ হলো মানুষকে উপদেশ দেওয়া লাগবে। কি দিয়ে? ভুলে গেছেন? কি দিয়ে দেওয়া লাগবে? ভাইরা আমার, আল্লাহ নিজে তার নবীকে বলতেছেন, নবী হে, আপনি যখন মানুষকে কোন উপদেশ দিবেন কোরআন দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? কোরআন দিয়ে দেওয়া লাগবে। জিকিরের 3 নম্বর মানে হলো নামাজ। কি? জোরে বলেন নামাজ। আমার ভাইয়েরা, জিকিরের 3 নম্বর মানে হলো নামাজ। ভাইয়েরা আমার, কি হলো আবার? এটা বলতে হবে না, আমার জানা আছে। হুজুর বলতেছে মাদ্রাসার ফজিলত। মাদ্রাসার ছাত্র আপনারা না দিলে কোরআনের আলোচনা হবে কোত্থেকে? আপনারা তো কোরআন শুনতে পাবেন না। মাদ্রাসার ছাত্র দেন না কেন? মাদ্রাসার ছাত্র দেন কোনটা জানেন? এই দেখতেছেন কানা লুলা ঠ্যাং ফোড়া ন্যাং ফোড়া, যেটা আর চলবে না দেখ মাদ্রাসায় পাঠাই দে। আর দেখতে কিছু আর হবে না মাদ্রাসায় দিন। এগুলো আমরা মাদ্রাসায় পাঠাই দেয়। আর যেটা ভালো স্কোয়ার সেটা দে গবরসভা কলেজে দে, গবরসভা হাই স্কুলে দে। এরকম মাদ্রাসার দেওয়ার দরকার নেই। কোরআন পড়াবার জন্য কোরআনের আলেম বানানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মাদ্রাসায় এক একটা সন্তান দেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, ভাড়া করা হুজুরদের আপনি মরে গেলেন, ভাড়া করা হুজুরদের দোয়া করেন, আল্লাহ ওটা চাই। আল্লাহ বলতেছে তোর বেটা যদি হাত তোলে আমার ভাঙ্গা চূড়া দোয়া করতে, সেটা আমি আল্লাহ আগে কবুল করব। তাহলে নিজেদের সন্তানকে নিজেদের জানাজা পড়াবার জন্য দোয়া করার জন্য, বাপ মা কবরে চলে গেছে, বাপ মায়ের জন্য দোয়া করার জন্য এক একটা ছেলেদের আলেম বানানোর দরকার আছে না নাই? তাহলে মাদ্রাসায় সন্তান দিবেন তো নাকি? কথা কয় না, আর কথা নাই। মাদ্রাসায় সন্তান দিবেন তো? চিন্তা করে হুজুর আমি তো বিয়াই করিনি, ছেলে দিব কোত্থেকে? আরে বিয়া করলে দিবেন তো নাকি? কারা কারা দেবেন একটু হাত তুলে আল্লাহকে দেখান তো যে হুজুর মাদ্রাসায় একটা সন্তান দেব। ফেরেশতার ভিডিওতে রেকর্ড হচ্ছে ভাই, আজকের ক্যামেরায় রেকর্ড হচ্ছে। মাদ্রাসায় যদি সন্তান দেন কিয়ামতের ময়দানে এটাও আপনার নাজাতের ওসিলা হয়ে যেতেও আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। বলেন আমিন, হাত নামান। আল্লাহ কবুল করুক, আমিন। তাহলে মাদ্রাসায় সন্তান দিবেন তো নাকি? কথা কয় না বাড়ি। হ্যাঁ, চিন্তা করতেছে মাদ্রাসায় ছেলে মেয়ে দিলে খাওয়া মুখে খাবে কি? আরে মাদ্রাসায় পড়েছে আমি, এইরকম মাদ্রাসা ছাত্র, ভাত খাওয়ার টাইমই পায় না, খালি বিরিয়ানি খাই। কথা কয় না। ভাত খামো কখন? ভাত খাওয়ার তো টাইমই পাই না, খালি সব মানুষ ধরে ধরে বিরিয়ানি খাওয়াই, ভালো যেটা খাবার সেটা দেখে দেখে খাওয়াই। আর মানুষ চিন্তা করে মাদ্রাসায় পড়লে খাবে কি? আরে ভাই, যখন যায় মানুষ তো খাবারের ঠিকই এনে দেয়, খাবার খাওয়ার হুঁশ পায় না। চলতে ফিরতে গাড়িতে থাকি, খাবার খাওয়ার হুঁশ পায় না। আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রাম করি, ইন্ডিয়াতে যখন ঘুরি, আমার ড্যাশবোর্ড ভর্তি খালি খাবার থাকে, খালি মানুষ দেয়, খাবার নেই। চিন্তা করি খাই আর না খাই নিয়ে চলে যাই, খাওয়ার হুঁশ পাই না। আর আপনারা চিন্তা করেন মাদ্রাসায় পড়লে খাবে কি? খাওয়ার কি আমাদের অভাব আল্লাহ দিছে? হ্যাঁ, চিন্তা করে আপনি খায় তো ভুঁড়িটা ঠিকই বানাইছেন, মানুষে আপনারাই তো খাওয়াইছেন নাকি? সম্মানিত ভাইয়েরা আমার, মাদ্রাসায় দিলে কখনো খাবারের অভাব হবে? বলেন হবে? তাহলে এক একটা সন্তানকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? মাদ্রাসায় সন্তান দেব তো নাকি? যাক, হুজুর সিটি দিছে মাদ্রাসার ফজিলত, মাদ্রাসার কিছু কথা বলে হুজুরের হক আদায় করে দিলাম ইনশাল্লাহ। মাদ্রাসায় সন্তান দিবেন তো নাকি? আমার হুজুর তো হাজার হলো হুজুর, তার তো কিছু কথা বলার দরকার আছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলছিলাম জিকিরের 3 নম্বর মানে কি বললাম? ভুলে গেছেন? কথা কয় না বারে, কথা কন না কে? কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', ذلكم خير لكم إن كنتم تعلمون। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আজান যখন হয়ে যাবে, দুনিয়ার সব কাজ কাম বাদ দিয়ে দাও, সবকিছু বন্ধ করে দাও। ঘোষণা কার? যারা বলেন ঘোষণা কার? যখন আজান হয়ে যাবে সবকিছু বাদ দিয়ে দাও, নামাজের দিকে দৌড়াও। নামাজের দিকে দৌড়াও, কিসের দিকে দৌড়াতে হবে? আল্লাহ নিজে বলতেছেন সব বাদ দিয়ে নামাজের দিকে দৌড়া। এটা জিকিরের 3 নম্বর মানে লিখে দেওয়া আছে তাফসীরে কাবীরের ভিতরে। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের 3 নম্বর মানে লিখেছেন এইটা। আমার ভাইরা একটু লক্ষ্য করুন, আল্লাহ পাক নিজে ফতোয়া দিয়েছেন জিকির মানে হলো নামাজ। জিকির মানে কি? একটু জোরে বলে জিকির মানে কি? আমার ভাইরা, নামাজ যারা পড়বে না কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তারাই ধরা পড়ে যাবে। কথা কার? কথা কার? সম্মানিত ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সর্বপ্রথম প্রশ্ন করবে, বান্দা নামাজ পড়েছো কিনা? আল্লাহর বান্দার কথা হবে, বান্দা নামাজ পড়েছো? বান্দা নামাজের কোনো খবর? আমরা এখানে বসে আছি, হুজুর ওয়াজ করেন, হুজুর ওয়াজ করেন। ওয়াজ শুনতে শুনতে আজকে মরে যাবো, আপনি ওয়াজ করেন। ওয়াজ করতে করতে আপনি মরে যান, দরকার পড়ে এখানে জানাজা দিয়ে বাড়িতে পাঠাই দেবো, ওয়াজ করতেই থাকেন। নামাজ পড়তাম না হুজুর, নামাজ পড়বো না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা একটু লক্ষ্য করুন, জাহান্নামে যখন মানুষ যাবে, এই ধরেন রুকুনপুর গ্রামের লোক, একদল লোক জান্নাতে চলে গেছে আর একদল লোক জাহান্নামে চলে গেছে। জান্নাতীদের সাথে বিকালবেলা সাক্ষাৎ করতে যাবে জাহান্নামীরা, মানে জাহান্নামীদের সাথে জান্নাতীরা সাক্ষাৎ করতে যাবে। এরা বলবে মা সালাকাকুম ফি সাকার। হুজুরেরা আমার পাশে বসে আছে, তারা বলবে রে ভাই একই জায়গায় তো ছিলাম, আমাদের বাড়ি সেই বদলগাছি থানা রুকুনপুরে ছিলাম, একসাথে ব্যবসা বাণিজ্য করেছি, এক জায়গায় ছিলাম, আমি জান্নাতে, তুমি জাহান্নামে কেন? প্রশ্ন হবে, প্রশ্ন, কথা বুঝেননি? জান্নাতীরা বলবে তুমি আজকে জাহান্নামে কেন? এক জায়গায় তো ছিলাম, একসাথে তো ছিলাম। এর প্রথম জবাবটা হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই, এই জন্য আজকে জাহান্নামের মধ্যে পড়ে আছি, জাহান্নামের মধ্যে পড়ে আছি। আমার প্রিয় ভাইরা, তাহলে ইসলামের সাথে সম্পৃক্ততা নামাজের আমাদের দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে, জাহান্নামীরা বলবে আমরা নামাজ পড়ি নাই। 2 নম্বর জবাব তারা দেবে ক্বালু নুতঈমুল মিসকিন। ইতিমার মিসকিন যারা ছিল, গরিব অসহায় যারা ছিল, তাদেরকে খাবার দিই নাই, নিজে যা পাইছি ইচ্ছা মতো গোডাউনে লোড দিছি আর ভুঁড়ি বাড়াইছি, কিন্তু মানুষজন পার্শ্ববর্তী বাড়ির লোকজন যারা ছিল তাদেরকে খেতে দেই। তাহলে এই আয়াত শিক্ষা দিল নিজে খাইলেই কি হবে? মানুষকে খাবার দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নিজে খাইলেই হবে না, নিজে কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য করছেন, পার্শ্ববর্তী বাড়ির একটা লোক না খেয়ে পড়ে আছে, এটার জন্য কিন্তু আল্লাহর কাছে আপনাকে জবাব দেওয়া লাগবে। কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো বাদ দেব। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আলেম ছিলেন, একজন বুজুর্গ আলেম ছিলেন। তিনি যখন কোনো প্রোগ্রাম, যখন কোনো অনুষ্ঠানে যেতেন, তাকে দেখলে হাজার হাজার লোকজন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেত, যখন সুবহানাল্লাহ। মানুষজন তাকে দেখলে বলতো আমাদের মাঝে এক ফালি পূর্ণিমার চাঁদ আকাশে উঠে গেছে। এত বড় আলেম ছিল হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তার একটা ছেলে ছিল, ছোট্ট একটা ছেলে, পাশের বাড়িতে গিয়েছে। তার ছেলে আব্দুল্লাহ বিন মুবারকের ছেলে পাশের বাড়িতে গিয়েছে, দেখতেছে গরুর গোশত রান্না হয়েছে। কি জান না? গরুর গোশত, কি মজা! ওনাকে জিবায় তো টেস্ট চলে আইছে নাকি? গরুর গোশতর টেস্ট, গরুর গোশতর ঘ্রাণ সে পাচ্ছে। এই ছেলেটা ছোট মানুষ, বুঝতে পারে নাই, গিয়ে বলতেছে আমাকে একটু গরুর গোশত একটু খেতে দেন, একটু খেতে চাই। কিন্তু আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ছেলেটাকে গরুর গোশত দেওয়া হচ্ছে না। তিনি কাঁদতে, ছোট্ট বাচ্চা, কাঁদতে কাঁদতে হযরত আব্দুল্লাহ বিন মুবারকের কাছে চলে এলো। কান লাগান। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি
তিনি তখন হজের জন্য যাত্রা করছিলেন, হজে যাবেন, টাকা পয়সা যা আছে তলবে তলবে গুছিয়ে নিয়েছেন, হজ করার জন্য তিনি রওনা দেবেন। ইতিমধ্যে এই সন্তানটা এসে কাঁদতেছে আর বলতেছে, আব্বা অমুক বাড়িতে গরুর গোশত রান্না হয়েছে, আমাকে খেতে দিল না, আমার মনটা খুব চাইতেছে খাওয়ার জন্য। সম্মানিত ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এসে তার বাড়িতে চলে গেল। যাওয়ার পরে ডাক দিয়ে বলল, ভাই রে, আমার এই ছোট্ট সন্তানটাকে তুমি চেনো নাকি? লোকটা বলল, হুজুর আমি আপনার সন্তানকে চিনি। তিনি বললেন, তোমার বাড়িতে গরুর গোশত রান্না হয়েছে কিনা বলো। লোকটা বলল, হ্যাঁ হুজুর, গরুর গোশত রান্না বান্না হয়েছে, আমরা খেয়েছি। প্রিয় ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তখন সঙ্গে সঙ্গে ডাক দিলেন, আমার এই ছেলেটা ছোট্ট মানুষ, গরুর গোশত তোমাদের কাছ থেকে একটু খাবারের জন্য চেয়েছিল, আমার ছেলেটাকে গরুর গোশত তোমরা দিলে না কেন? প্রিয় ভাইরা আমার, এই লোকটার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলতেছে, চোখের পানি ফেলে ডুকরে ডুকরে কান্না জোরে ডাকতে বলে, হুজুর গো, 3 দিন পর্যন্ত আমাদের ঘরের চুলায় রান্না হয় নাই, 3 দিন পর্যন্ত না খেয়ে আছে, আমার বাচ্চাগুলা খাবার দাও খাবার দাও বলে আমার বাচ্চাগুলা কান্নাকাটি করতেছে। আমার সন্তানদেরকে 3টা দিন পার হয়ে গেছে, খাবার তুলে দিতে পারি নাই। মানুষের বাড়ি বাড়ি গিয়েছি, মানুষ কাজ কাম পর্যন্ত আমাকে দেয় নাই, কেউ কোনো খাবারও দেয়নি, অর্থ কোষে টাকা পয়সা কিছুই দেয়নি। এই জন্য করে বাজারের দিক থেকে যখন আসতেছিলাম লক্ষ্য করে দেখছিলাম, বাজারের দিক থেকে যখন আসতেছিলাম লক্ষ্য করে দেখছিলাম একটা গরু, মরা গরু পড়ে আছে। আশপাশে তাকায় দেখলাম কোনো লোকজন ছিল না, সেখান থেকে চামড়াগুলা ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে মরা গরুর কিছু গোশত কেটে নিয়ে সেই গোশত রান্না করে আমি নিজে খেয়েছি, আমার আহাল বর্গ, আমার সন্তান, আমার স্ত্রী সহ সবাই মিলে খাইছি। আমি তো জানি আপনি অত্যন্ত ধনী মানুষ, বুজুর্গ আলেম মানুষ, আমি মরা গরুর গোশত আপনার সন্তানটাকে কেমন করে খাওয়াই দেই, এই জন্য খাওয়াই দিতে পারি নাই। আল্লাহর বান্দা বিরাট বড় মুহাদ্দিস ছিলেন তিনি, মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিলেন। দাও ধর করে চোখের পানিটা টিপ টিপ করে পড়তে, যে কান্না জুড়ে দিলেন। তিনি দৌড়ে বাড়িতে গেলেন, বাড়িতে ব্যাক করলেন। বাড়িতে যাওয়ার পরে হজের জন্য যে সম্পদটুকু সঞ্চয় করে রেখেছিলেন, যে টাকা পয়সাগুলো রেখেছিলেন, সঙ্গে সঙ্গে টাকা পয়সাগুলো এনে এই লোকটার হাতের মধ্যে দিয়ে বললেন, ভাই রে, আমি হজে যাওয়ার জন্য আমার ফরজ হজ আদায় হয়ে গিয়েছে, নফল হজ করার জন্য হজে রওনা দিতে চাচ্ছিলাম, আমি আর হজেই যাব না, হজে না গিয়া আমার এই টাকাগুলো তোমাকে দিয়ে দিলাম, তুমি নিজে খাও, তোমার পরিবার বর্গকে খাওয়াই দাও, আর তুমি এই টাকা দিয়ে কোনো কিছু ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করো, সব কাজ কাম কমপ্লিট করো। সম্মানিত ভাইরা আমার, লোকটার কলেজা ভরে গেছে। টাকা পাইলে মানুষের মন ভরে না? কথা কয় না, মন ভরে না? গরিব মানুষ টাকা পাইছে, ওর কলেজাটা ভরে গেছে, নিজে টাকা পাইছে, ব্যবসা বাণিজ্য করতেছে, এদিকে হজ কমপ্লিট হয়ে গেছে। হজ কমপ্লিট করার পরে আব্দুল্লাহ বিন মুবারকের যারা সফর সঙ্গে ছিল তারা